আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবী আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বিষয় এসেছে সব বিষয় আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বিচারপতি আছেন না নাই? মারামারিতে আছেন না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন, মারবো না। ঘাটতেরা অবস্থায় বেটি চললে তো, মহিলা চললে তো মার খাবেই। কিছু কিছু মহিলার জন্য পিটানি ওয়াজিব হয়ে দাঁড়িয়ে, যা আসলে ঘাটতেরা। এ সমস্ত মহিলারা কথা শুনতে চায় না, তাই বলে মারবেন না, তাদেরকে বুঝাবেন। কোন নবী স্ত্রীদেরকে পিটান নাই। আল্লাহ তাআলা দুইজন মহিলাকে দেশে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। আমরা আমার নবীর সুন্নত অনুযায়ী চলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি নাই, দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি রাজি নাই কারা কারা, যেনারা উঠিয়েছেন মহব্বতের খাতিরে। আল্লাহ তাআলা এই হাত দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বললাম, আল্লাহ বলল, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আপনি যদি হিন্দু ভাইদেরকে প্রশ্ন করেন, তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করেন, তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু আমার আল্লাহ বললেন, না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলেই আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কে বলছেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি জানি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি যখন ভালোবাসবো, জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। এখন আমরা বললাম, আল্লাহ শুরুতেই আমরা কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আনতে হবে। কে বলছেন? কে? আল্লাহ তাআলা বলছেন, এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন না? খারাপ লাগতেছে? আপনারা যে কথা বলতেছেন না ভাই, কাছের মানুষ, তাই বিশ্বাস করেন। গতকাল কমালপুর মাহফিল ছিল, ও সব মানুষ চেনে, তো এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে না। চিনি কেমনে বলবো? এটা ঠিক না তো। আপনারা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন।
এতে সওয়াব হবে, বেশি লাভ আছে তো। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে। আদম নবী একটা ভুল করছিলেন না জান্নাতের মধ্যে? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান, শয়তান তাদের দুজনের উপরে কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন, এই জন্য আল্লাহ গাছটার কাছে যাইতে নিষেধ করেছে। উল্টা বুঝিয়েছেন। শয়তান সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরলতা বিশ্বাস করতেন। সকল নবীরা সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। আমার নবী এত সরল ছিলেন, আমার নবীর ঘরের সামনে একজন ইহুদি মহিলা, বুড়ি মহিলা কাটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন ঘরের সামনে কাটাও বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়? মহিলা কিন্তু মুসলমান ছিল না, ছিল ইহুদি। তাকে তালাশ করা শুরু করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া পৃথিবী তার একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা গেল কোথায়? মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার বাড়িতে মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নিতে এসেছে, তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন ঠিক দুপুরবেলায়। আরবের লোকেরা একটু বাড়ির বাইরে কম বের হয় মরুভূমির রোদের কারণে। আল্লাহর হাবিব এই সময় গিয়ে ওই বুড়ির বাড়িতে হাজির। গিয়ে দেখতেছেন মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব কিছু বললেন না, ঘরটা ঝাড়ু দিলেন, বালিশের কাছে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন বালিশের পাশে। আবার তৃতীয় দিন গেলেন, এবার ওই মহিলার চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। সুবহানাল্লাহ। ওই মহিলা চিন্তা করলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নিতে এসেছে। মহিলা ডেকে বলল, মোহাম্মদ লিমা দাখলতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এইবার মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? শিশুকালে আছে না নাই? যৌবনকালে আছে না নাই? সব বয়সে আছে আলহামদুলিল্লাহ বলেন। আদম নবী ভুল বুঝতে পারলেন। গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। আমরা আল্লাহ রসুল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়, ঠিক না ব্যাঠিক? শয়তানের আন্দোলন যারা করে সেখানেও দেবেন এক শ্রেণীর বিউটি পার্লার থেকে সেজে গিয়ে মিছিলের সামনে মোটা মোটা বেডিসোল মহিলা চলে আসে না নাই? কথা বলে দেখবেন মিছিলের সামনে কয় একটা একটা জামাত শিবির ধর, ধরে ধরে জবাই কর। আবার বলে মোল্লারে ধর, পাকিস্তানে পাচার কর। আছে না এরকম মহিলা? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। আর তাদের সেই হিজড়া স্বামীগুলাকেও হেদায়েত দান করুন। এরা হিজড়ার চেয়ে বড় খারাপ, যারা স্ত্রীকে মিছিলের সামনে দিয়ে পিছু পিছু হাঁটে আর বউকে বলে স্লোগান, তো এরা হিজড়ার চেয়ে তো খারাপ না? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। আদম নবী ভুল বুঝতে পারলেন, জান্নাতের পোশাক খুলে গেল। সেই জায়গায় একজনের সামনে আর একজনের যখন সতর প্রকাশিত হয়ে গেলেন, আদম নবী জান্নাতের লতা পাতা দিয়ে এবার গা ঢাকতে আরম্ভ করলেন, সতর ঢাকতে আরম্ভ করলেন। নিজের ভুল বুঝতে পারলেন, এবার পড়া শুরু করলেন। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন কয়জন? কথা বলেন, আওয়াজ দেন, কয়জন? একজন, সেই নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহা বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সূরার শেষে একটা পড়ে কালেমা পড়বেন। সূরা জিলজাল, সূরা আলাম নাশরাহ, সূরা ওয়াদ-দুহা, আরো কয়েকটি সূরা আছে, এগুলি সূরার শেষে পড়ে কালেমা পড়বেন। বিশ্বনবীর সুন্নাত আল্লাহ আমাদের জন্য কবুল করুন। পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। এতিম শিশুকালে হয় না, বুড়া বয়স হয়। যেই শিশু নাবালক তার পিতা মারা গেলেই তাকে এতিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ওয়া আম্মাল, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনি নসিহত করে দেন এতিমদের সঙ্গে যেন আপনার উম্মতরা ধিড়কি দিয়ে কথা না বলে। আল্লাহর হাবিব বলতেন কাফিরুল ইয়াতীম, এতিমের কেয়ারটেকার আর আমি এভাবে জান্নাতের মধ্যে থাকব। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে তারা আমার সাথে এইভাবে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে, চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন এতিমের মাথায় হাত বুলাও, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ হয় না, কবিরা গুনাহ। এতিমকে ধাক্কা দেয় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এতিমের পয়সা খেয়ে ফেলে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে দরুদ আছে না নাই? 2 নবীর নামে আমরা দরুদ পড়ি। কয় নবী? 2 জন নবী, একজন হলেন পিতা আর একজন হলেন ছেলে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা সামরাতু দুআ ওয়া আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আবার বুখারীর বর্ণনায় বলতেন আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। আল্লাহু আকবার। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক যাবি হলেন বিশ্বনবীর প্রিয় বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব যখন জমজম খেতেন দাঁড়িয়ে খেতেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সব খাবার আপনি বসে খান, জমজম কেন দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব বলতেন লিতাযীমি আখি ইসমাঈল, আমি আমার ভাই ইসমাঈলের সম্মানার্থে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান মানুষকে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ, প্রত্যেকটি সময় আদর্শ। সুবহানাল্লাহ বলেন। মায়ের কোলে আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের কবিরা যত সুন্দর করে বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোন কবি এত সুন্দর কবিতা লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে। যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তেনার কবিতা আমার নবীকে নিয়ে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি, পড়ে কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ, রমি, ইকবাল তেনাদের কবিতা আমার নবীকে নিয়ে কবিতা আছে না নাই? ছেলে কিপস ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক ফিলোসফার, হি নোট দ্য ভেরি বিগ। এত বড় প্রবন্ধ তেনারা আমার নবীকে নিয়ে লিখেছেন, কিন্তু তেনারা আমার নবীর জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আর একজন কবি, আমাদের জাতীয় কবি, তেনার কবিতায় আমার বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে।
কুল মখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আবার এই কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সওয়াব না গুনাহ? সওয়াব। কেউ যদি এখন বলে কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার, বলে এগুলি বললে কি হবে? গুনাহ হবে। কিসের গুনাহ? শিরকের গুনাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আবার কেউ বলছেন জিলানির জিলানি তোমারি নবীর গুণে আগুন হয়ে যায় পানি। এটা কি? শিরক। কিসের গুনাহ? শিরকের গুনাহ। সারা দুনিয়ার আগুন কারো নামে পানি হয় না, আগুন পানি হয় কার নামে? আরো জোরে চিল্লায় চিৎকার দিয়ে বলেন কার নামে? হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নেবে, স্বাস্থ্যবান বাচ্চা নেবে, কিন্তু মা হালিমা বলছেন ইবনে হিসামের বর্ণনায় আমার যে বাহনটা ছিল গাদা খুব দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকগুলি সেখানে গিয়ে সব ধনীর দুলালদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পরে আমি ঢুকলাম। আমি গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ, কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলল হালিমা মন খারাপ করো না, ওই যে আমেরার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। মা হালিমা বলছেন দৌড় দিয়ে চলে আসলেন তার স্বামীর কাছে। প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে হালিমা রে, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে মনে হয় ভরে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। ও হালিমা কোলে তুলে নাও, হাত ছাড়া করো না। মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, ঠিক মতো আমার মেয়ে 6 মাস দুধ খেতে পারতো না। এই ভাই কথা বলেন না, এই জায়গায় যা কথা বলেন না, এই স্টেজে এসে কথা বলতেছে অনেকেই, এগুলো ডিস্টার্ব হয়তো কথা। এই জায়গায় কথা বলতে ইশারায় কথা বলতে হবে, মাহফিলের সমস্যা হবে। হালিমা বলছেন আমি খুব অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক ভালো হয়ে গিয়েছে। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাহনে উঠলাম, গাধার পিঠে উঠলাম, আমার জানোয়ারটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। মা হালিমাকে সবাই ডেকে বলছে ও হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? হালিমা বলছেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। আল্লাহু আকবার। হালিমা যখন বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন তেনার জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার বুঝতে সমস্যা হলো না, দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরে পাঠিয়ে দিয়েছে।
হালিমা বলছেন, আমি যেই জায়গায় আমার জানোয়ারগুলি চড়ানোর জন্য পাঠাতাম, আমার দেখা দেখি সকলে সেই জায়গায় চড়ানোর জন্য পাঠায়, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সব জায়গায় আদর্শ। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার দুটি স্তন থেকে আমার মোহাম্মদকে খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি না, একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করলেন, ওটি আমার বোনের হক, এটি আমার হক, ওটি আমার ভাইয়ের হক, এটি আমার হক। আমি মানুষের হক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কারো হক বিনষ্টর জন্য আমাকে পাঠান নাই। আর আজকের সমাজে সেই নবীরই উম্মত ভাই হয়ে বোনের হক মেরে খায়, এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। রহ রহ দেখা যায় যে সম্পত্তির উপরে গ্রাস করতে চায়। বাবা হাজী শরীয়তুল্লাহ হজ করতে গেছে, 10 বিঘা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়েছে। যাওয়ার আগে দোয়া চাইতেছে আত্মীয় স্বজনের কাছে, মেয়ের কাছে দোয়া চায়, মা তোরে 5 কাটা দিলাম, আমার জন্য একটু দোয়া করিস, তুই সুখে করে খা। এই কথা মেয়েরে বলে দেয়। মেয়ে কিছু বলতে পারে না, বাপ পিয়ারি হয়তো কিছু বলতে পারে না। বাবা হজে গিয়েছেন, ওই ভাই, বড় ভাই, কুলাঙ্গার ভাই, ওই 5 কাটা সম্পত্তির উপর লোভ সামলাইতে পারে না। এমন বেয়াদব ভাই সমাজে আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। দেখবেন সম্পত্তি দখলের জন্য চেষ্টায় থাকে, ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি মেরে খায়। বিশ্বনবী তা সব ভঞ্চুল করে দিয়েছেন, বোনের হক বুঝিয়ে দিয়েছেন, ভাইয়ের হক বুঝিয়ে দিয়েছেন, বিবিদের হক বুঝিয়ে দিয়েছেন। আজকের সমাজে বিবিদের হক কেউ বঞ্চিত করা হয়, আছে না নাই? আপনি বিবাহের সময়, মা খাদিজাকে বিবাহের সময় বিশ্বনবী 17টা উট মোহরানা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উটের দাম কম না বেশি? আমার বাংলাদেশে হাড্ডিওয়ালা গরুর দামও তো 2 লক্ষ টাকা। ওই সময় 17টা উট দিয়েছিলেন। বর্তমান বাজারে এক একটা উটের মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। বিশ্বনবী 17টা উট দিয়েছেন মা খাদিজাকে বিবাহের সময়। বর্তমান বাজার মূল্য যার দাম 1 কোটি 2 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। এত বেশি প্রাধান্য দিয়েছেন, এজন্য আল্লাহ বললেন, মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে আপনি বিউটিফাই করবেন না। কয় 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,001 টাকা বাকি, আর 999 টাকা নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া এই হাজরান মজলিসে ইসলামী শরা অনুযায়ী কয়েকটা ডামসেট বাজিয়ে, গান বাজিয়ে আমরা তোমার সঙ্গে তাকে বিবাহ দিতেছি, তুমি কি তাহাকে কবুল করো? তখন ওই পুরুষটা বলে, কবুল কবুল কবুল। আচ্ছা বলেন তো, এটা কি কবুল হবে? কবুল হবে না। যতবার মিলন হবে ততবার জেনার গুনাহ হবে। মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সন্তুষ্ট চিত্রে মোহরানা আদায় করে দাও। মোহরানা দেওয়ার পরে বিবি যদি কিছু দেয়, এদের কে রাখছে এখানে দাঁড়ান তো, এত কথাবার্তা বলে কেন? সব নষ্ট করে দিচ্ছে এগুলি। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, মোহরানা নগদ দিয়ে বিবাহ করতে বলেছেন। আর মোহরানা দেওয়ার পরে বিবি যদি তোমারে কিছু দেয়, ইনতিবনা লাকুম শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ, তা থেকে যদি তোমার বিবি কিছু দেয় সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো। দেই না, বিবাহের আসরে চিন্তা করে মাপ চেয়ে নেব। এত টাকা মোহরানা বাঁচছে, বাসর ঘরে গিয়া কয়, বিবিরে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এখন নতুন মানুষ, মেয়ে মানুষ নতুন আসছে, এখন ভিখারির মতো যখন বারবার বলে মাফ করে দাও, মাফ করে, যা তোর মাফ করে দিলাম, এটা পুরুষত্ব নয়, এটা কাপুরুষের পরিচয়। আপনি মোহরানা নগদ বিবাহ করবেন, এটাই হলো মাসনুন তরিকা। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই প্রস্তাব পাঠানো হলো। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আলী, বিবাহের জন্য কি নিয়ে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দরিদ্র আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর হাবিব বললেন, কেন? তোমার যে ঢাল তরবারি আছে এগুলি বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করেন নাই? মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে?
আল্লাহ কোনো নবী বিবির সঙ্গে খারাপ ব্যবহার করতে করেন নাই, কোনো নবী বিবির সঙ্গে খারাপ আচরণ করেন নাই। ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি না কম? কথা বলে। বিশ্বনবীর আসরে মা আয়েশা না আসলে আল্লাহর হাবিব হাদিস পড়তেন না। একদিন মা আয়েশা আসেন না, একটু অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে গঞ্জন শুরু হয়ে গেল, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব কিছু বললেন না, তাদের মনে কোনো রকম যেন কুমন্ত্রণা না ঢাক দেয়, কেউ যেন ধাক্কা না দিতে পারে। একদিন রাত্রিতে আল্লাহর হাবিব একজন বিবির হাত ধরে হাঁটছেন এশারের নামাজের পর। সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী আগেই সালাম দিয়ে দিলেন, সালাম দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, জানো নাকি আমার সঙ্গে কে হাঁটছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? আমি তোমাদের মনগুলিকে পবিত্র করে দিচ্ছি। আমার সঙ্গে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে হাদিস পড়াচ্ছেন, মা আয়েশা না আসলে একটু অপেক্ষা করতেন। মা আয়েশা আসার পর সাহাবায়ে কেরামরা গঞ্জন শুরু করলো, নিজের বিবির জন্য মনে অপেক্ষা করে। মা আয়েশা যখন উপস্থিত হলেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরামেরা, হয়তোবা মনে করতে পারেন নিজের বিবির জন্য অপেক্ষা করি, কিন্তু না, গত এক সপ্তাহ যাবত যে হাদিস আমি পড়িয়েছি কার কার মুখস্থ আছে বলো তো? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার পর্দার আড়াল থেকে বিশ্বনবী বলছেন, আয়েশা গো, তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত টেপ রেকর্ডারের মতো মা আয়েশা সব হাদিস বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা, সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। সেই দিনের সেই ঘটনার পর থেকে তারা মা আয়েশার কাছে চলে যেতেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেন, এটা কি, এটা ঠিক আছে কিনা? মা আয়েশা সব বলে দিতেন। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, কবে আপনি এত লেখাপড়া করেছেন? কবে এত কবিতা মুখস্থ করেছেন? কবে এত ফারায়েজের অঙ্ক মুখস্থ করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি সেটা আবার দ্বিতীয়বার শুনতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশার জন্য বিশ্বনবীর ভালোবাসা কম ছিল না বেশি? মা আয়েশা নিজেও বলতেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 5 কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার প্রথম কারণ হলো, সবচাইতে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়ে এসেছি। 7.5 বছর বয়সে বিবাহের আগ হয়েছে, 9 বছরে আমি বিশ্বনবীর সংসার শুরু করেছি। আমি টুকটাক খাওয়া পছন্দ করতাম, শক্ত খাবার একসঙ্গে খেতে পারতাম না। মেয়েদের একটা অভ্যাস আছে না, দেখবেন যে এটা একবার খাও, এটা একবার অল্প অল্প করে। এই অভ্যাস ছিল মা আয়েশার। তিনি টুকটাক খাওয়া পছন্দ করতেন, কিন্তু মা আয়েশা বললেন, আমি যখন বিশ্বনবীর বিবি হয়ে আসি, হাফ গিলাস দুধ ছাড়া ঘরের মধ্যে কিছুই ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি পেয়েছি আমার জীবনে এত ভালোবাসা যা আমি জীবনেও ভুলতে পারবো না। দ্বিতীয় বলতেন, আমার কোলের উপরে মাথা রেখে বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় বলতেন, আমার কোলের উপরে মাথা রেখে আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। পঞ্চমে বলতেন, আমার ঘরে যিনি চিরনিদ্রায় শুয়ে আছেন উনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন। মন আমার কাঁদে রে, সোনা প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা সাদিয়া বলছেন, আমি বিশ্বনবীকে কখনো ক্ষুধার যাতনায় কাঁদতে দেখি নাই। যখনই কান্না করত, সতর থেকে কাপড় সরে গেলেই আল্লাহর হাবিব কান্না শুরু করে দিতেন। সতর ঢেকে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সতর লজ্জাকে এমন বেশি দাম দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মতেরা ন্যাংটা চলে আসে না নাই? দেখবেন যে হাফ প্যান্ট পরে, আছে না? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আবার নাভির নিচে প্যান্ট পরে, পিছন দিক দিয়ে দেখা যায় জাঙ্গা।
সতর লজ্জাকে বিশ্বনবী এত দাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন আল হায়া ওয়াল ঈমানু কারিনান, হায়া শরম এবং ঈমান দুইটা হলো সহোদর ভাই, একজন ছাড়া আর একজন চলতে পারে না। আবার বিশ্বনবী বলতেন মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। ঠিক না বা ঠিক? এজন্য সতর লজ্জাকে এত বেশি আল্লাহর হাবিব দাম দিয়েছেন। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে আপনি বিউটিফাই করবেন না। আল্লাহর হাবিব বলেছেন আপনার মেয়েকে আপনি পর্দানিশী বানান, আপনার বিবিকে আপনি পর্দানিশী বানান। আপনার বিবি যদি বেপর্দা অবস্থায় কোথাও চলাফেরা করে, আপনার নামটি দায়ুসের খাতায় লেখা হবে। এজন্য ইসলাম শিক্ষার দাম সব চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স যখন 6 বছর, 7 বছর বয়স বিশ্বনবীর, এই 7 বছর বয়সে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর ঘটনা নিয়ে বলেছেন নসরত তিফি হুফিন নবী, 45,000 ঘটনা আমার নবীর জীবন নিয়ে বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত বেশি ঘটনা কোনো মানুষের পক্ষে একত্রিত হওয়া সম্ভব নয়। এমন চরিত্রবান নবী জীবনে কেউ কোনোদিন একটা ভুল ধরতে পারে নাই। আল্লাহু আকবার। এমন নবী আমরা পেয়েছি যে নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। 3 নবীর কারণে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় সিফতটা আল্লাহ বিশ্ব নবীকে দান করেছে। প্রথম সিফতি নাম ব্যবহার করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আবার দ্বিতীয় সিফতটা ব্যবহার করেছেন, প্রথম সিফত বলেছেন বিগুলাবিন হালিম, আর দ্বিতীয় সিফত ব্যবহার করেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিগুলামিন আলিম। আর তৃতীয় সিফত আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সিফত, এমন একটি মর্যাদা তোমাদের নবীকে দান করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি তা যে কিয়ামত পর্যন্ত কত লম্বা, কত গভীর কেউ মেপে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এমন একজন নবী জীবনে কোনো তিনি ভুল করেন নাই। আল্লাহর হাবিব বলছেন ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, না হলে চুপ করে থাকো। আজকে ভালো বলার মানুষ খুব কম পাওয়া যায়, চুপ করে থাকায় বেশি মানুষ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। আপনি একদিন ওইটার উপর আমল করতে পারবেন না। জীবনে কেউ একদিন বিশ্বনবীকে আগে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, আমি একটা দিনও আগে সালাম দিতে পারি নাই। আমার বিশ্বনবী আগে আমাকে সালাম দিয়ে দিয়েছেন। কোনদিন মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা বিশ্বনবী নিজেই, লা রিসালা লাহু, যার কোনো উপমা হতে পারে না। আমার নবীর বয়স 7 বছর। 7 বছর বয়স, কাবা ঘরের মেরামতের কাজ চলছে, সকলে ইট বালু টানছেন, পাথর ডাওয়াচ্ছেন। বিশ্বনবীও কাঁধে করে পাথর ডাওয়াচ্ছেন। সেই সময় চাচা আবু তালেব, বিশ্বনবীর কাঁধে দাগ হয়ে গিয়েছে পাথর ডাওয়াইতে ডাওয়াইতে। আবু তালেব ডাক দিয়ে বলল, মোহাম্মদ ইখলাফুতান, টেক ইউর লুঙ্গি অফ, তোমার লুঙ্গিটা খুলে একটু ঘাড়ে নাও। সকল শিশুরা ঘাড়ে নিয়েছে, তাহলে দাগ হবে না। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি ওটি করতে পারবো না। এবার আবার দ্বিতীয়বার পাথর আনলেন। চাচা আবু তালেব বিশ্বনবীর লুঙ্গিটা আলোক করেছেন, কেবলমাত্র উঠিয়েছেন, হাঁটুর উপরে লুঙ্গি না উঠতে আল্লাহর হাবিব বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত লজ্জাশীল ছিলেন আমাদের নবী, যে কোনো লজ্জাপতির চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, কোনো মুরব্বীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই, কারোর সঙ্গে কোনো দিন বেয়াদবি করেন নাই, কোনো দিন চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দেন নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসতেন, সব সময় গোলামের মতো বসতেন। 20 মিনিটের মধ্যে অর্ডার শেষ করো। আমাকে প্রধান বক্তা একদিন মুখ চেনা না, তুমি মুখ চেনা না, প্রধান বক্তা যারা ভালো হবে না, ওই সময় লোক আসবে, ওইগুলো বলতেছি ভালো হবে। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী কোনোদিন উঁচু জায়গায় বসে পায়ের উপরে পা দেয় নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মুরব্বির সঙ্গে খারাপ আচরণ করেন নাই, নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলল, তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলতেন, ইয়া রব আনা আব্দুক ওয়া ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিক ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটু আপনার হাতের মুঠোই, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ বিশ্বনবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ইফ ইউ হ্যাভ ডাউট, কোরআন ইজ পিওর ডাউট। ফি রাইবিন মানে যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই, পিওর ডাউট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বলে আল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহর হাবিব এবার চলে আসি, বিশ্বনবীর বয়স 10 বছর। কয় বছর? 10 বছর বয়স। ওই সময় মুশরিকের যুগে বাদ্য বাজনার আয়োজন হতো, যা এখন বর্তমান সমাজেও হয়। হয় কি হয় না? বৈশাখীর সেই দিন পালন করতে গিয়ে কত মেয়ে ব্যাপারদ অবস্থায় বাড়ি থেকে বাইরে বের হলো হ্যাপি ভ্যালেন্টাইন্স দিতে। তারপরে রাজশাহী নাকি শিক্ষার কেন্দ্র বলা হয়, বারবার যাতায়াত হচ্ছে যশোর, সাতক্ষীরা, ফরিদপুরে যাতায়াত হচ্ছে। কয়েকবার গিয়ে দেখলাম সব মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরেছে, আর অবিবাহিত পুরুষদের সঙ্গে তারা নাচ গানে মাতোয়ারা হয়ে গিয়েছে। কি শিক্ষা! ধিক্কার শিক্ষার প্রতি, থুতু নিক্ষেপ করো এমন শিক্ষাকে, যে শিক্ষা তোমাকে ন্যাংটা বানায়। আল্লাহ তাআলা এই সমস্ত শিক্ষক এবং ছাত্র ছাত্রীদেরকে হেদায়েত দান করুন। পড়েন না আমিন? নাচ গানে মাতোয়ারা হয়ে গিয়েছে, স্যার ড্যান্স ট্রেনিং দিচ্ছে। মুশরিকের যুগেও গান বাদ্য বাজনা হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো। আল্লাহর হাবিবের বন্ধুরা এসে বলল, ও মুহাম্মদ তাআলা নাসমাউল মাসিখা, চলো আমরা সেখানে একটু যাই, গান উপভোগ করে আসি। আল্লাহর হাবিব রাজি হলেন না, বন্ধুরা জোর করে নিয়ে গেলেন। 10 বছর বয়স। ওইখানে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্বনবীর চোখে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘুমের মালিক কে? আল্লাহ। ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু সুখ কেনা সম্ভব নয়। দামি বিছানা কিনতে পারেন, ঘুম কেনা সম্ভব নয়। ঘুমের মালিককে। এজন্য আমরা প্রথমেই বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের ফার্স্ট স্টেপটাই হচ্ছে ডেথ, মৃত্যু। একজন ডক্টর 14 বছর গবেষণা করে বের করেছেন, স্লিপ হ্যাজ 3 স্টেজেস। ঘুমের 3টা পর্যায় তিনি বের করেছেন। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, প্রথমটাই হলো মৃত্যু। সেকেন্ড ওয়ান ইজ ওয়েক অ্যান্ড ড্রিমি, জাগা এবং স্বপ্ন। আর থার্ড ওয়ান ইজ ওয়েক, জাগা এবং কিছু তন্দ্রা টাইপে থাকে আর কি, ঘুমায় না, এরকম আছে না? দেখবেন এইটা 3টা পর্যায়ে তিনি বের করেছেন। কিন্তু 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমের প্রথম অংশই হলো মৃত্যু। এজন্য আমরা ঘুমানোর সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার ঘুম থেকে ওঠার সময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মরুভূমির উপরে ঘুমিয়ে আছেন, বন্ধুরা রেখে চলে আসলেন। সারা রাত বাদ্যযন্ত্র কি হলো, বিশ্বনবীর কানে কিছুই গেল না। মঞ্চ তো আউট হয়ে পড়েছে, কি হলো কিছুই কানে গেল না। বন্ধুরা রেখে চলে আসলেন। পরের দিন সকালবেলায় সূর্যের তাপ যখন বিশ্বনবীর শরীরে লেগেছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর হাবিব মরুভূমির উপরে শোয়ানো। সুবহানাল্লাহ বলেন। যাতে করে 10 বছরের উম্মত কোনো বাজে গানের অনুষ্ঠানে না যায়, এই শিক্ষাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বয়স 15 বছর। কয় বছর? আপনারা কি শুনতে চান? বলতে শুনবেন। বিশ্বনবীর বয়স 15 বছর। মূর্তির সামনে মানুষেরা তখন যেত, মুশরিকের যুগে
কাবা ঘরের সামনে একটা মূর্তি রাখা ছিল, ওই মূর্তির কাছে বিভিন্ন তীর রাখা থাকতো, তীরের গায়ে নাম লেখানো থাকতো, জি তোমার বছরটা কেমন যাবে, ভালো না খারাপ। সেখানে মানুষেরা মূর্তিটা সেখানে গিয়ে তীর টানতো, যার ভাগ্যে যেটা উঠতো সেটাই তারা ভাগ্য মনে করে নিত। বিশ্বনবীর আত্মীয় স্বজনেরা তেনাকে নিয়ে যাওয়ার জন্য জোরপূর্বক নিয়ে গেলেন। ওই মূর্তির কাছে যাওয়ার আগে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বেহুশ করে মাটিতে ফেলে রাখলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবকে বাড়িতে নিয়ে আসা হলো, মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসতে বলা হলো। কেন আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন? আল্লাহর হাবিব বললেন, বিকট একটি চেহারা আমার সামনে ভেসে এসেছে। ওহির পরে জানা যায় ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বলেন। যাতে করে 15 বছরের উম্মত কোনো মূর্তির সামনে না যায়, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সব জায়গায় আদর্শ, শিশুকালে আদর্শ, যৌবনকালে আদর্শ। কারো মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, শিশু বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সমাজে দেখা যায় ছোট বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, মিথ্যা কথা বলা হয়, মিথ্যা বলে তাকে শিখিয়ে দেওয়া হয়, ডাক দিয়ে বলা হয় আয় এইদিকে আমার কাছে, তোরে চকলেট কিনে দিমু। কয় হাতে চকলেট আছে, আয়। হাত যায় খুলে দেখে যে চকলেট নাই। এই ধোকা দিতেও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বয়স 35 বছর, মানুষদেরকে দাওয়াত দিলেন, কারো মন পেলেন না, বরং নিজের মনটা অশান্ত হয়ে গেল। তিনি ওহির জন্য অপেক্ষায় থাকলেন, চলে গেলেন হেরা গুহায় অবস্থান নিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় বিশ্বনবীর জন্য খানা নিয়ে সেখানে উঠে যেতেন। এখনো যে হাজী সাহেবেরা আছে, 2 জনই হাজী। এখনো কোনো যুবক যদি ওই হেরা পাহাড়ে উঠতে চায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে, আর সেই সময় পারে না। আর সেই সময় দেখা যায় যে কোনো পথ ছিল না, এই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে মা খাদিজা বিশ্বনবীর জন্য সেখানে খানা নিয়ে চলে যেতেন। গিয়ে দেখতেন আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন, 2 জন পাশাপাশি বসতে পারতেন না। আল্লাহর হাবিব গুহায় অবস্থান করছেন, গুহার উপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে ঝিমাচ্ছেন। বিশ্বনবী যখন চোখ খুলে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে বসে বসে ঝিমাচ্ছেন, বিশ্বনবী মহব্বতের নাম ডাকতেন খাদিজাকে তহেরা বলে। ও তহেরা, আপনি এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে ডাকলেই পারতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছেন, আমি আপনাকে ডেকে কিভাবে আল্লাহ থেকে আপনাকে বঞ্চিত করি, এটা আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। বিশ্বনবী বললেন, খাদিজা আপনি এখানে কেন এসেছেন? মা খাদিজা বললেন, আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছেন, আপনি আমার স্বামী, আপনাকে না খাইয়ে কেমন করে আমি খেতে পারি, এই জন্য আপনার জন্য খানাগুলি বেঁধে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। বিবিদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিল। কোনো বিবি বিশ্বনবীকে খারাপ রিপোর্ট দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন একজন নবী, ওহী পেলেন, ওহী পাওয়ার পর বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়তেন, সকালে 2 রাকাত পড়তেন, দুপুরে 2 রাকাত পড়তেন, বৈকাল বেলায় ঘরেও 2 রাকাত নামাজ পড়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। একদিন নামাজ পড়ছেন ঘরের মধ্যে 2 রাকাত, তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই। মক্কায় মদিনায় যাওয়ার পরে তো মেরাজে গেলেন, তারপরেই তো নামাজ ফরজ হয়ে গেল। বিশ্বনবী 2 রাকাত করে নামাজ পড়তেন, ঘরের মধ্যে নামাজ পড়ছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দেখলেন নানা বুঝি ঘোড়া সেজেছে, দৌড় দিয়ে গিয়ে হোসেন নানার ঘাড়ের উপরে পিঠে চড়লেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে ঠেলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, তিনি মাথা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে নিষেধ করে দাও, যতক্ষণ পর্যন্ত হোসাইন ঘাড়ে থাকবে, পিঠের উপরে বসে থাকবে, আমার হাবিব যেন মাথা না উঠান। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করতেন শিশুদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠের পাশ দিয়ে হেঁটে গেলে শিশুরা খেলাধুলা ছেড়ে দিয়ে বিশ্বনবীর কাছে দৌড় দিতেন আদর নেওয়ার জন্য। ও মুসলমান, সেই নবীর আদর্শকে লালন করে ধরুন, নিজের ভিতর লালন করুন। একদিন কোথাও থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেন নারে তাকবীর, স্লোগান দেন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন,
না আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কোলে বসে বললেন, ও নানা বলেন তো নানা, তুমি বড় না আমি বড়? বিশ্বনবী বললেন, আমি বড়। আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতাকে আল্লাহ, সব মানুষদের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, আমি বড়। হোসেন বললেন, না 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 আমি বড়। শিশুদের মতের কখনো অগ্রাহ্য করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলাম নানা তুমি বড়, কিন্তু কেমন করে তুমি বড় হয়েছো আমাকে একটু বুঝাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা বলেন তো নানা আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসা কাবলাহু শাইউল আবাদা, নামের আগেও কিছু নাই পরেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আমার বাবাকে আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব, কাফেরদের জন্য সারা দুনিয়ার বাঘ যাকে করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের ইমাম, এমন একজন পিতা তো আপনি পান নাই। সুতরাং পিতার দিক থেকে তো আমি আপনার বড় হয়ে গেলাম। বিশ্বনবী অবাক বিস্ময় হোসেনের চেহারার দিকে তাকিয়ে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও নানা এখনো শেষ হয় না, আরো আছে। বিশ্বনবী বললেন, বলো নানা বলো। ও নানা বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আম্মার নাম আমেনা। হোসেন ডাক দিয়ে বলল, আমেনা এই পর্যন্তই শেষ? কয়জন আপনার এই মাকে চেনে বলুন তো? আমার আম্মাকে আপনি চেনেন নাকি? আমার আম্মাকে আপনি চেনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর নয়নের টুকরা, কলেজার টুকরা, নয়নের পুত্রী, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, এমন একজন মা তো আপনি জীবনেও পান নাই। সুতরাং আমি তো মায়ের দিক থেকে আপনার চাইতে বড় হয়ে গেলাম। হুসাইনের কথা শুনে বিশ্বনবী অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যেন পানি বেয়ে বেয়ে পড়বে এমন ভাব। হুসাইন বলল, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, আরো আছে নানা, আরো আছে। বিশ্বনবী বললেন, বলো নানা বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানির নাম বাররা। হোসাইন ডাক দিয়ে বলল, এই পর্যন্ত শেষ? আমার নানিকে আপনি চেনেন নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে সর্বপ্রথম যেই মহিলা প্রবেশ করবে, যেই মহিলাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আল্লাহু আকবার, এমন একজন নানি তো আপনি আপনার জীবনও পান নাই। এমন একজন তো নানি আপনি জীবনও পান নাই। সুতরাং নানির দিক থেকেও তো আমি বড় হয়ে গেলাম। অবাক বিস্ময় তাকিয়ে আছেন বিশ্বনবী, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হোসেন বলল, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী বলল, বলো নানা বলো, ও নানা বলো। হোসেন ডাক দিয়ে বলল, ও নানা আপনার নানার নাম বলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার নানার নাম ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি, আমার নানার নাম ওয়াহাব। হোসেন ডাক দিয়ে বললেন, এই ওয়াহাবকে কয়জন মানুষ চেনে আপনি বলেন তো? আর আমার নানাকে আপনি চেনেন নাকি? ফেরেশতা কুল মানুষ কুল সৃষ্টিকুলের এমন কোন মানুষ নাই যে বিশ্বনবীকে চেনে না। আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা কিয়ামতের ময়দানে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না, হাউজে কাউসার যাকে আল্লাহ দান করে দিয়েছেন, আমার নানা সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, সাফিয়াল মুজনাবিন, সাহিবে কাউসার, এমন একজন নানা তো আপনি পান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হোসেনকে বুকের মধ্যে জড়ায় ধরে গালে মুখে চুমু খায় আর বলে, নানা রে সত্যি আল্লাহ আজকে তোমার মান মর্যাদা আমার চাইতে আল্লাহ তোমাকে সব দিক দিয়ে বড় বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদর করলেন, কাঁধে করে ফেরেশতাদের সাহাবায়ে কিরামদের সামনে নিয়ে গেলেন। ও সাহাবায়ে কিরামরা দেখো তো কে বড় কে বড়? সকলেই বলতেছে বড় তো আপনি। আপনার কাঁধের উপরে যিনি আছেন উঁচুর দিক দিয়ে বড় হতে পারে, কিন্তু পা তো তার মাটির জমিনে নাই। আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কিরামদের মাঝে বললেন, তোমরা হয়তো জানো না আমার নাতি হাসান হোসেন, এনারা দুইজনে এত বড় আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিয়েছেন, আমার চাইতে সব দিক দিয়ে আল্লাহ তাদেরকে বড় বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মহব্বত করতেন, মহব্বত, শিশুদেরকে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে আর 63 বছর জিন্দেগিতে কোনো একটা ভুল নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে, কিন্তু বিশ্বনবীর জীবনে কোনো ভুল নাই। আমরা বিশ্বনবীর আদর্শকে লালন করব, আমরা যেন বিশ্বনবীর সুন্নত অনুপাতে চলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।